নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন এটা ইছামতি নদী। তো আমি যাচ্ছি আপনার কি বলে পানিতর গ্রামে, যেটা মানে পশ্চিম বাংলার বলেন, ইন্ডিয়ার বলেন শেষ গ্রাম। তো শেষ গ্রাম থেকে আমি আপনাদেরকে বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে দেখুন এখানেও বিএসএফ সব বসে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি সেইখানকার মানে মানুষের জীবনযাত্রা কীরকম সমস্ত কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। কাটা তারের ভেতর থেকে কিভাবে আপনারা ওখানে পৌঁছাতে পারবেন, কিভাবে ওখানে লোকেরা কিছুটা জমি চলে গেছে, ওটা মানে এক গ্রাম দুই দেশ। তো সেখানে আমি তোলার জন্য আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন দেখতে থাকুন, আসুন। তো দেখুন আমি এই ইছামতি নদী পার হয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন এই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এটা দিয়ে গাড়ি পার হয়, তাই না? হ্যাঁ, তো এটা ইছামতি নদী। হ্যাঁ, ইছামতি নদীতে এই যে নৌকায় উঠছি। দেখুন এখানে পুরো বিএসএফ এ ভর্তি, বুঝতে পারছেন। তো দেখুন আমি চলে এসেছি, এটা হচ্ছে সেই জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে শ্বশুর বাড়ি, সেইখানে চলে এসেছি। তো এটা এখন সেই পুরনো বাড়িটা এরকম মানে ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে এখনো পর্যন্ত। তো বাড়িটার এইটুকুনি কিছুটা রয়েছে, এই দেখুন। আর কিছুটা তো এখন মেরামত করেছে, কিন্তু কিছুটা এখনো পর্যন্ত এরকম পড়ে রয়েছে। আর এখানেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্বশুর বাড়ি এটা। আর এই জায়গাটা দেখুন কীরকম, দেখুন কি সুন্দর। এই যে এখান থেকে একটা সিঁড়ি মতন ছিল, বেশ একটা অন্য রকম না? আর একটা দেখো সুড়ঙ্গ যে পথ রয়েছে, মানে এখান দিয়ে হয়তো আগে কেউ যেত আসতো বা কিছু করতো। তো এই দেখুন আমি এই সুড়ঙ্গ তলাটা দিয়ে বেরাই, তো কীরকম লাগে, উড়ি বাবারে ভেঙে না পড়ে আমার মাথায়। তো এই সুড়ঙ্গর তলা দিয়ে বেরিয়ে দেখুন এই যে এটা যে কি ছিল বুঝতে পারছি না, এটাও বাড়ি ছিল না নাট মন্দির ছিল, কিছু একটা তো ছিল। তো এই রয়েছে সেই ধ্বংসস্তূপ বাড়িটা, এটা হচ্ছেন আর এই জায়গাটা কিন্তু সেই পানিতরে রয়েছে। আর পানিতরটা হচ্ছে বসিরহাট, উত্তর 24 পরগনা বসিরহাটে পানিতরে। আর এটা হচ্ছে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি। তো এখন আবার এগুলো ঠিক হয়েছে, এইগুলো সব আবার ঠিকঠাক করছে। এই যে বাড়িঘরগুলো ছিল এগুলো সব ভেঙে চুরে গেছিলো, এখন আস্তে আস্তে এই যে সব ঠিক হচ্ছে। তো কিছুটা এইটুকুনি রয়েছে, এই যে সিঁড়ি এখান থেকে সব উঠে যাওয়ার মতন। হয়েছে। তো এখানকার মানুষজনরা বলল যে এখানে এখন সামনেই তো বাংলাদেশ বর্ডার রয়েছে, বা এখানে ক্যাম্পগুলো যখন বসে, তো মানে বিএসএফ আর্মি যারা যখন করা আসার হয়, তখন এখানে তারা এখানটায় এসে অবশ্যই থাকে। আর পেছন দিকটায় রয়েছে দেখুন, এটা বোধহয় মসজিদ, হ্যাঁ সম্ভবত একটা মসজিদ, একটা বড় মসজিদ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, আর পুরোটাই কিন্তু মানে একদম পুরো গ্রাম যাকে বলে সেরকম। তো চলুন, সামনে লাইব্রেরি আছে, ওইগুলোকেও আমি দেখাবো, চেষ্টা করব তুলে ধরার। তো দেখা যাক, সেগুলোও পুরো একদম মানে একদম ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। চলুন। তো দেখুন এই একটা ধ্বংসস্তূপ বাড়ি, কত সেই পুরনো আমলের। এটা হচ্ছে আবার অনুজিৎ বিশ্বাস নামে একজন ব্যক্তির বাড়ি।
এই বাড়িটার পেছনে এই রয়েছে আবার লাইব্রেরি। লাইব্রেরিটার আপনাদের দেখাবো কীরকম অবস্থা। এই দেখুন সব কীরকম পড়ে রয়েছে, বাড়িঘরগুলো কীরকম পোড়ো বাড়ি হয়ে রয়েছে, বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই কীরকম পোড়ো বাড়ি হয়ে রয়েছে। তো এখানে কেউ আপাতত নেই, একজন মুসলিম ভাইকে তারা দিয়ে গেছেন বাড়িটা, মানে তারাই থাকে, তারা কলকাতায় এখন রয়েছে। আর এই হচ্ছে সেই ভেতর দিয়ে বেরাচ্ছি আমি, এখান থেকে বেরিয়ে যাব লাইব্রেরিতে। লাইব্রেরিটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখতে থাকুন লাইব্রেরিটা। দেখুন লাইব্রেরিটার কি ভগ্ন দশা। পাঠাগার, এই দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রামীণ পাঠাগার, দেখতে পাচ্ছেন? এই যে এত সালে হয়েছিল। এই হয়েছে সেই লাইব্রেরি। আমি সিঁড়িটা বেয়ে উঠছি, একটু দেখাচ্ছি কতটা উঁচু। থাম্বাগুলো দেখুন, এই রয়েছে থাম্বাগুলো, এই রয়েছে, সব ভেঙে চুরে পড়ছে সব। এই সেই লাইব্রেরির ভেতরে এখনো কত বইপত্র রয়েছে দেখুন, পুরনো দিনের। এই দেখুন উঠছেই না, দেখুন ভেতরে কত বই রয়েছে। ছেলে তারা অবিলম্বে নাম লিখিয়ে ক্যাম্পে চলে আসুন। আমরা আপনাদের যাতায়াত সহ সমস্ত। দেখেছেন এই সেই লাইব্রেরির ভেতরটাই যেরকম ভাবে তালা মারা রয়েছে, এসব পুরো ভেঙে চুরে রয়েছে, কোনো কিছু পাচ্ছি না। বুঝতে পারছেন আপনারা, পুরো ঝুল ভরে গেছে, দেখাতে পাচ্ছি না। তো চলুন, এখানে মাটকাঠি দিয়ে ভরিয়ে রেখেছে। তো চলুন আমি আপনাদেরকে এখানকার এখানকার রয়েছে ডাকঘরটা রয়েছে, সেটাও কিন্তু পুরনো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমি ওটাও আপনাদেরকে তুলে ধরছি। দেখুন এটা হচ্ছে ধনির ঘর, আর এখানে মনে হয় ঠাকুর ছিল একটা নাট মন্দির, বা কেউ একজন লিখে রেখেছে, দেখুন কি সুন্দর লেখাটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ধন্য, স্মৃতিধন্য আমার জন্ম গ্রামে। আর এটা হচ্ছে এখানকার পোস্ট অফিস, মানে কিন্তু এখন আর সেটাও নেই, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই পোস্ট অফিস। কি বড় বড় দুখানা গাছ দেখুন। চারিধার চরে লেখা রয়েছে, প্রকৃতির সাথে পাখির গানের সঙ্গে মানুষের সুখ দুঃখের যোগ আছে বলেই ভালো লাগে বিভূতিভূষণ। দেখুন ইনি হচ্ছেন, ওনার মুক্তি দিয়ে রেখেছেন। আর এই হচ্ছে সেই পোস্ট অফিসটারও অবস্থা দেখুন, কি অবস্থা হয়ে পড়ে রয়েছে। একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, তার যে অবস্থা, সব মানে ভেঙে চুরে পড়ে রয়েছে। এটা একটা মন্দির ছিল, এখানে পুজো হতো সম্ভবত, নাট মন্দিরের মতন। এখন কি অবস্থা, একটা পুকুর সাইডে রয়েছে, ছোট্ট একটা পুকুর,
কত মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ জানি তো, করতে দেবে না বাবা। তো দেখুন আমি এই তারাবাড়ি ইয়েতে চলে এসেছি। হ্যাঁ, আর এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। ওই যে আমি জানি না ফটো তুলতে দেবে কিনা, আমি রেখে দিচ্ছি। তো আমি চলে এসেছি পুরো প্রত্যন্ত বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে। ওই যে দেখতে পাচ্ছেন বেড়া তার, এই দেখুন কাটা তার দিয়ে ঘেরা, ওই যে বাংলাদেশ। ওই যে ওপাশে দেখতে পাচ্ছেন, ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই যে তাল গাছের মতন, সুপুরি গাছ, তাল গাছ, ওইটা কিন্তু বাংলাদেশে পড়েছে। আর আমি রয়েছি কিন্তু এইখানে, এই যে, আর এই গাছটা হচ্ছে বাংলাদেশে, এই ইন্ডিয়ায়। তো আমি সেই 0 পয়েন্টের এখানেই রয়েছি। তো এই যে হচ্ছে সেই বেড়াতার, আমি দেখব এখানকার গ্রামের ভেতরে ঢুকে সমস্ত কিছু শোনার চেষ্টা করব। এখানে তো বেশি ক্যামেরা ইয়ে করাটা ঠিক মানে হয় না, সেটা তো বুঝতেই পারছেন, বিএসএফের পারমিশন নেই। তো আমি পাশে একজনের কাছে পেলাম, তো সে বলল সামান্য একটু আপনি এখানে দিয়ে করতে পারেন, অনেক কষ্ট করে। যাই হোক, তো বুঝতেই পাচ্ছেন অনেক কষ্ট করে। এই যে রয়েছে আমাদের বিএসএফের, মানে এইটা বিএসএফের ক্যাম্প, ওই দূরে দেখা যাচ্ছে বিএসএফের ক্যাম্পটা। ঠিক এইটা ওই যে রয়েছে ক্যাম্পটা, দেখি যাওয়া যায় নাকি সামনে। যদি কিছু পারমিশন পাই তো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সামনে একটা দেখুন, এই যে খাল বলবো না কি বলবো, নদীর মতন একটা ইয়ে বেয়ে গেছে, তার উপরে এতটা চড়া ইয়ে করে ওপারে যেতে গেলে পরে কিন্তু ইয়ে করে ওইদিকে হয়তো সম্ভবত এই কিছু কাজ করছে। জুম করে দেখাই আপনাদেরকে। তো ওই সেই বাংলাদেশ দেখুন, ওই যে গাড়ি ঠাড়িও যাচ্ছে, ওপার থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের গাড়ি আমি দেখতে পাচ্ছি। ওখানকার রাস্তাঘাট আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন ওই যে দূরে। তো এই গ্রামটার ভেতরে ঢুকলাম, এটা হলো পানিতর গ্রাম। আর সেই গ্রামের ভেতরে দেখুন এই যে সেই ইয়ে রয়েছে, বর্ডারের দিকে আমি যাব ক্যাম্পের দিকটাতে। তো এখানকার মানুষের কিভাবে কি কর্ম কি আছে, এখানকার কি করে এরা খায়, মানে জীবনধারাটা এদের কীরকম, তো সেটা জানবো। এখানকার কি কাজকর্ম করে। তো এই পাশে একটা দেখতে পাচ্ছি একটা কারখানা মতন, কোনো সেলাই পড়াই হচ্ছে, জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, এখানে কি হয় ভাই, এখানে কি সেলাই হয় একটু বলবে? তোমাদের এখানকার কি এই সবাই এইগুলোই করে ইয়ে করতে হয়, মানে সেলাই করেই চলে? মানে এখানকার ম্যাক্সিমাম মানুষ এখানে কাজকর্মটা কি করে? সেলাইয়ের কাজ করে, তাই তো? এগুলো কি সেলাই হচ্ছে? মেয়েদের জামা। এই সাবাস, বাহ। এখানে কি মানে ঘরে ঘরে এখানকার কাজকর্মটা কি, মানে জামা চাষবাস আর সেলাই কাজ? তো তোমাদের তো একদম মানে এই দেখুন এখানে পুরোটাই ইয়েতে রয়েছে। এখানে আরও কারখানা আছে, কলকারখানা রয়েছে। সে অসুবিধা নেই, তাতে কি হয়েছে, আপনাদের কর্মের জায়গায় আপনারা কর্ম করছেন। এখানে কি এরকম কি সবাই আর কোনো কাজকর্ম করে না, সবাই কি বাইরে চলে যায় নাকি? না না, মানে এখানকার এই সেলাই ছাড়া আর কি কাজকর্ম আছে? তোমাদের এখানে তো অনেক যানবাহনের অসুবিধা দেখলাম, এখান দিয়ে ভেতর দিয়ে আসতে যেতে, মানে গাড়ি ঘোড়া কম আছে। তো আমি গ্রামের ভেতরের দিকটা যাচ্ছি, দেখুন দু সাইডে কিরকম পুকুর, আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা বয়ে গেছে। এই যে এই রয়েছে দেখুন, ছোট ছোট বাচ্চারা হেঁটে আসছে। কত সজনে গাছ হয়েছে। দাদার বাড়ি কি এইদিকেই? আচ্ছা, বিএসএফ ক্যাম্পটা ওই সামনে না? আচ্ছা, এখানে শুনেছি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার দুটো মানে কারোর ইয়েতে আলাদা আলাদা মানে মানে জায়গা দুটোই একজনের জায়গা, সেটা পড়ে গেছে কিছুটা ইন্ডিয়াতে কিছুটা বাংলাদেশে। ঘর আছে ইন্ডিয়ায় আর রান্নাঘর হলো বাংলাদেশে, এরকম আছে। সেটা হলো 0 পয়েন্টে দেখিয়ে দেয়। আচ্ছা, দেখুন এখানকার মানুষের সমস্ত কিছু জীবনধারা ম্যাক্সিমামই কিন্তু এই যে সেলাই, এখানকার সেলাইটা আর চাষবাসের উপরেই নির্ভর করে। তো ওখানে একটা দেখে আসলাম, এখানে দেখছি বা এখানে একটা বেশ কলতলা দেখতে পাচ্ছি,
সোজা এবার যাই দেখি ওদিকটায়, আমি একটু দেখি বিএসএফ ক্যাম্পের দিকটা এগিয়ে যেতে পারি কি না। এই ক্যাম্পে গিয়ে পারমিশন নিতে হয় নাকি? ওই পর্যন্ত আপনার যেতে দেবে, তারপরে ওদিক যেতে গেলে ওরা আই কার্ড আধার কার্ড ফার্ড। সেটা তো হয়ে যাবে, দেখছি। তো চলুন গ্রামের ভেতর দিকটা এগিয়ে যাই। তো যেতে যেতে আবার একটা বাড়ি দেখতে পেলাম, আমি ঢুকে পড়লাম। তো এখানকার লোকেরা আমাকে চেনেও না, অথচ আসতেই বলছে এসো বসো। ভালো আছেন দিদি? না সে তো ঠিক আছে, আমি আপনাদের গ্রামটা ঘুরতে আসলাম। এটা কি হচ্ছে? আচ্ছা, এগুলো দিয়ে আপনাদের জাল দেন নাকি নিজেদের রান্নার জন্যে? তো ওইটা তো বিএসএফ ক্যাম্প না? আচ্ছা, তো একদম আপনাদের তো পুরো বাড়িতে বিয়ে বর্ডারের একদম শেষের দিকে রয়েছে মনে হচ্ছে। আপনারা তো একদম পুরো বাংলাদেশ আর ইসের ভেতরে পড়ে গেছেন। তো ওই দেখুন, ওই যে রয়েছে বিএসএফ ক্যাম্প। আমি দেখছি বিএসএফ এর ক্যাম্পের ওই কাছাকাছি কিছুটা যদি যেতে পারি। যাওয়া যাবে না? তো দেখুন এই যে কাজ করছে, এই যে এগুলো কি বলে গো? গোবর জুড়ে মশাল। এগুলো দিয়ে আগে মানে তোমাদের রান্না হয় নাকি? এমনি বাড়ির দাদা টাদারা কোথায় কি কাজ করে সব? তোমার নাম কি সোনা? হ্যাঁ জোরে বলো। ওলে বাবালে কি হয়েছে? ওলে বাবালে কি দুঃখ। সব মাঠের কাজ। এটা কি গাছ? এমন একটা কি সুন্দর গাছ দেখতে পেলাম। এটা কি জিবরি গাছটা? কি মানে এটা কি হয়, কি ফল হয়? ও আচ্ছা, এটা এমনি গাছ, এটা কাঠের মতন। তো চলুন দেখি গ্রামের ভেতরের দিকটায়। আসছি কাকিমা। তো আমি গ্রামের দিকটায় এগিয়ে যাই, দেখি কতটা দূর যেতে পারি, আরও কারোর সঙ্গে কিছু কথা বলতে পারবো। সব ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে আলে বাবালে, আমি তো উচটকে পড়বো এবার। তোমাদের বাড়ি এদিকে ভাই? সব দেখুন পাটকাঠি দিয়ে এরকম দিয়ে রেখেছে। হ্যাঁ চলুন এই গ্রামের ভেতর দিকটা প্রবেশ করি। দেখুন গ্রামের ভেতরে সব বাড়ি ঘর, সব অনেক এখানে কাজ বাড়ি হচ্ছে। একটা কল দেখতে পাচ্ছি। পুরো কত ছোট ছোট ঘরগুলো। ভালো আছো চাচা? এটা কি করছে? গরুর জন্যে? আপনারা এখানে কতদিন? অনেক দিন ধরে? আচ্ছা, আপনাদের দাদুর আমল থেকে আপনি এখানে রয়েছেন? তো এটা শুনেছি বর্ডারের শেষ প্রান্ত, মানে ইন্ডিয়ার শেষ। তো তো আবার এখানে শুনেছি যে এখানকার মানুষ নাকি কি বলে আপনার বাংলাদেশে কিছুটা জায়গা আছে, আবার ইয়েতেও জায়গা রয়েছে, সেরকম কি সত্যি কিছু? হ্যাঁ আছে কিছু, বাংলাদেশে কিছু আছে এখানে। মানে আপনারা কি কাজ করেন এখানে? আমরা এখন আমি তো আপনি তো বয়স হয়ে গেছে, এমনি আপনাদের এখানকার কাজকর্মটা কি? এগুলো ভাটায় কাজ করে, ভাটায় করে, কেউ হচ্ছে গিয়ে রাজমিস্ত্রি করে, আচ্ছা কেউ সেলাই কাজ করে, আচ্ছা সব কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে এখানকার মানে মানুষের কাজ করতে গেলে আবার বাইরেও চলে যায়? চলে যায় দিল্লি, বোম্বে। আগে আপনারা এই বর্ডারের দিকে গেছেন কোনোদিনও?
হ্যাঁ, আগে যখন একটু ভালো ছিল হুম, যেতে দিত, এখন তার যেতে দেয় না। এখন আর যেতে পারেন না, না? না। তো এই যে সামনে শুনেছি ওই যে জিরো পয়েন্টটায়, তো জিরো পয়েন্টটায় শুনেছি নাকি কিছু বাড়ি আছে যাদের মানে রান্নাঘর পড়েছে বাংলাদেশে, হ্যাঁ। ইন্ডিয়া পড়েছে ইয়েতে, হ্যাঁ। এবার ঘর পড়েছে ইন্ডিয়াতে, হ্যাঁ, এটাও ঠিক। এটাও রয়েছে না? ওই 0 পয়েন্ট আমার জামাইয়ের বাড়ি আছে। ও জিরো পয়েন্টে আপনার জামাইয়ের বিয়ে দিয়েছেন, তো সেখানে যেতে পারেন? হ্যাঁ, কার্ড জমা দিয়ে যেতে হয়। ও ও তো ইন্ডিয়ার ভিতরে ওটা। হ্যাঁ, কিন্তু সেখানে কি যেতে দেয়? আমাদের কি সাধারণ মানুষদের যেতে দেবে? মনে হয় কার্ড নিয়ে গেলে যেতে পারে, ওখানে পুলিশ আছে, কার্ড আচ্ছা, রাখতে হবে জমা। সে নয় কার্ড জমা দিয়ে যদি যেতে দিত তাহলে যেতে পারতাম, যদি আপনাদেরই ওইখানে যে লোকরা রয়েছে, ওখানে বেশি ঘর তো নেই না? তাও 7খানি ঘর আছে। শতখানিক ঘর আছে না ওই জিরো পয়েন্টের ওখানে? হ্যাঁ। ওখানটা একটু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যদি পারমিশন দেয় এখানটাতে হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে, তাই না? জিজ্ঞেস করতে। আহ। তো এখানকার এক কাকুর সঙ্গে কথা হলো, তো ওই যে রয়েছে বিএসএফ ক্যাম্প, আমি হয়তো এই সামনে গিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না, ওখানে হয়তো পারমিশন দেবে না। দেখতেই পাচ্ছেন ওই যে বিএসএফরা রয়েছে, আর আপনারা তো পুরো একদম ক্যাম্পের পাশেই রয়েছেন, মনে হচ্ছে আপনাদেরই শেষ, একদম শেষে রয়েছেন, বিএসএফ ক্যাম্পের একদম শেষে রয়েছেন। তো এখানে এই যে বাংলাদেশে এই যে এত যে ঝামেলা হলো, তখন আপনাদের এখানে কি কিছু হয়েছিল? না না, কিচ্ছু আপনাদের কিছু হয়নি না? এই যে মাঝে যে এত বড় ঝামেলাটা গেল হলো, সেগুলোতে কিছু হয়নি? হয়নি। আচ্ছা আচ্ছা, এদিক থেকে ভালো, আমাদের এখানে কোনো অসুবিধা নেই, এমনি কোনো সমস্যা হয় না, না? সমস্যা হয় না। আচ্ছা, তো এখান থেকে কি পারাপার করতে দিয়েছিল? যারা পালিয়ে আসছিল তাদের পারাপার না, করতে না। দিয়েছিল? পালিয়ে যারা আসে তারা তো পালিয়ে আসে। হ্যাঁ, এখান থেকে পারাপার হয়েছে কেউ? এখন অনেক আগে হয়ে সেই যায়, টাইমটা এখন আর হয় না। এখন আর কেউ পার হতে পারে না। আপনারা বাংলাদেশে গেছেন কোনোদিন এখান থেকে? হ্যাঁ এখান দিয়ে গেছেন? আপনাদের ওপারে লোক আছে, লোকজন আছে? হ্যাঁ, আমার মাসির বাড়ি, পিসির বাড়ি, তো এখন আর যেতে পারেন না? এখন আর যেতে হয় না। এক কাজ করবেন, এখান থেকে বলবেন তোরা হাত দেখা, সেটা অনেক আমরা দূরে, আমরা বলে আসবে এই মাঠে এসে হাত দেখাবে, বল তোরা হাত দেখা, আমরা হাত দেখাই, আর কি। অনেক দূরে এসে। আমরা চিনি নে যে কিরম জিনিস আমরা যাইও না বলতে পারি না। এখন তো যাওয়া হয় এমনি না। আমরা কাজ করতে যাই, কাজ জমা দেই ক্যাম্পে, কাজ হ্যাঁ। জমা দেই, কাজ করতে হয় পারে। ওপারে বলতে কোনখানে যেতে পারেন? এই যে বাংলাদেশ ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারে কাজ করি, কোনখানটায়? কোনখানে ওই বাংলাদেশটা কোথায় বললেন? ওই ওইবারে বাগান মতন দেখা হ্যাঁ, ওই ধারে ওইখানটায় আপনারা কাজ করেন? কি কাজ করেন আপনারা? ওই দুটো খাল রই, ও, ওই দুটো খাল পার হয়ে যেতে হবে। মানে কার্ড জমা দিলে পরে যেতে দেয়? আমাদের একটা খাল পার হয়ে গেলে গেটে হ্যাঁ পুলিশের কাছে জমা দিয়ে গেলে কাট, আবার সে বেলায় বেলায় আসতে হ্যাঁ হ্যাঁ। ছটার মধ্যে। আপনারা কি কাজ করেন ওখানে? আমরা ওই নিংড়ইতে হয়, পাট হয়, পাট হ্যাঁ 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 হ্যাঁ, ধানের সময় ধান হয়, এ করতে হয়। সেই সব কাজগুলো করেন। আচ্ছা, না, বুড়ি মানুষ আর কি কাজ করবো বলো মা? এই করে আপনিও করেন? আপনিও যান? না, ওনার ছেলেরা খাদ্য, আমার ছেলে টেলে নেই। আবার দেখুন এই যে একটা ছোট্ট একটা মুদিখানা দোকান দেখতে পেলাম একদম শেষে, দেখুন ছোট্ট একটা মুদিখানা দোকান করেছে, বাহ। তো চলুন দেখি ক্যাম্পের দিকে এগিয়ে যাই, কিছু পাই নাকি তথ্য। তো দেখুন এই বিএসএফের ক্যাম্পের পাশ থেকে ওনাদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে মাঠের এরিয়া, দেখুন ধুধু মাঠ, এইটা পার হলেই কিন্তু আমাদের বাংলাদেশ। চলুন এগিয়ে যাই। কত সজনে ডাঁটা গাছটাতে, না পাড়ার এদিকে যাওয়া যাবে না, কোথায়? এদিক থেকে। ওই তো যাওয়া যাবে না, গ্রামে যাব আমি, গ্রামের ভেতরে যাব, কথা বলবো, ও গ্রামের ভেতরে যাব। এ দেখো তো বেল গাছ, গাছ সব এসেছে, এইসব রয়েছে। तो ये बीएसएफ का कैंप के नीचे से माठ है, और माठ से এই মাঠ से मैं देखो ওদের সঙ্গে হিন্দিতে কথা বলে বলে আমিও সেই হিন্দিতে বলছি। তো এই মাঠটা পার করে আমি ওই চেকপোস্টের দিকে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না, অনেক কষ্ট করে এদিক দিয়ে পার হয়ে যাচ্ছি এই মাঠের ভেতর দিয়ে। ওরে বাবারে, অনেকটা রাস্তা এইভাবে পারছি। দেখছি দূরে, ওই দূরে দেখুন লোকেরা কাজ করছে, দেখি যদি ওদের সঙ্গে কথা বলতে পারি, একটু যাই। অনেক কড়াকড়ি বিএসএফের, বুঝতে পারছেন তো, যেতে দেওয়াটা
মানে কি টাফ ব্যাপার। ওই ভেতর থেকে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, ওর বাবা মাঠে সব ইয়ে করেছে, আল বেয়ে 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 যাচ্ছি, বুঝতে পারছেন? ওরে বাবা, তো এই দেখুন আমি এই আল বেয়ে বেয়ে এখন এই করে করে ওই রাস্তার দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে মেঘ হয়েছে, একটা গুমোট হয়ে রয়েছে। ওই ভেতরে দূরে, ওই দূরে রয়েছে চেকপোস্ট, অনেক দূরে। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, পুরো বর্ডার ইন্ডিয়া আর ওই বাংলাদেশ আর ইন্ডিয়া। তো দেখুন আমি পুরো ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো চাচা কিছু কাজ করে বাড়ি ফিরছেন? হ্যাঁ, আচ্ছা, তা আপনাদের এখানে কি চাষবাস করেন নাকি? চাষবাসই করি। সমস্ত চাষবাস করে? কি চাষ করে? আপনার জমি কোথায়? আমার জমি খালের ওপারে আছে। খালের ওপারে বলতে সেটা কি বাংলাদেশ পড়ে যাচ্ছে না, নাকি? ভারত। ভারতেই পড়ছে? বহু জমি ভারতে। আর আচ্ছা। ওই ওই একটা খেতি, ওই ওই আচ্ছা। কুমড়ো গাছটা লাগে, হ্যাঁ, ওই যে কুমড়ো গাছ লাগিয়েছেন? হ্যাঁ, কুমড়ো ওটা কি গাছটা- আপনার ক্ষেত? হ্যাঁ, ওটা আমার জমি নিজের। আচ্ছা, আপনার জমিতে ইয়ে করেছে। তা এখানে যে এখানে শুনেছি যে কি বলে কিছু লোকের বাড়ি আছে যেটা তাদের অর্ধেকটা পড়ে গেছে বাংলাদেশ, সেটা ওই একদম 0 পয়েন্টে, 0 পয়েন্টে হয়ে গেছে। একদম 0 পয়েন্টে। হ্যাঁ, মানে এই সামনে যে 0 পয়েন্ট একটা আছে রান্নাঘর ওইখানে। হ্যাঁ, বাংলাদেশে আর বাসঘর ভারতে। এরকম হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে আছে এখনো। এখনো হয়ে আছে? হ্যাঁ। তা তাদের কি অসুবিধা হয় না না? না, আমার বিয়েতে কোনো অসুবিধা করে না। আচ্ছা, তা তো আপনারা যখন ওইদিকে কাজে যান তখন আপনারা কি করে যান? এই আধার যে- কার্ড জমা দিয়ে দিতে এই হয়? যে, ও। এই যে আধার কার্ড। মানে এ সঙ্গে নিয়ে সবসময় জন্য হ্যাঁ, যেতে হয় হ্যাঁ, তো। আপনাদেরকে, না হলে মানে আর সন্ধ্যার আগে আপনাদের হ্যাঁ। বিকেলের মধ্যে আপনাদের হ্যাঁ, ঢুকে যেতে হয়? 5টা 5:30 ফিরতে হয়। এখন রোজার সময় একটু সকালে আচ্ছা ফিরি। আচ্ছা, এটা সকাল সকাল ফিরেছে। হ্যাঁ। আপনি রোজা রয়েছেন? হ্যাঁ, রোজা আছে। বাহ, খুব ভালো কথা। হ্যাঁ। তো আপনি এই কটার সময় বেরিয়েছিলেন কাজে? এবার আজকে হুম, এই পৌনে 7টা। 6:45 বেরিয়েছিলেন, এই এখন ফিরছেন? হ্যাঁ, এখন ফিরছি। বাহ, হ্যাঁ, এই রোজা করে আপনাদের তো খুব কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়। সব ওই যে দেখতে পাচ্ছি হ্যাঁ, ওইগুলো সব কি তুলে নিয়ে এসব- যাচ্ছে? এসব ওই যে গ্রামের মাঠের লোক। থেকে তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ, ওই ও যে কাঠ নিয়ে মহিলারা? যাচ্ছে, কাঠ। আচ্ছা, এই মাঠে যে কাঠ হয় না, এই যে এইগুলো কি কি পোতা ছিল এগুলো? এগুলো হচ্ছে পোতা না, এগুলো হচ্ছে তোমার সর্ষে গাছ। সর্ষে হয়েছিল, সর্ষের যে হ্যাঁ, নিয়েটা হ্যাঁ, পড়ে সর্ষে রয়েছে গাছ কেটে সেটা নিয়ে সেটা যায়। নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেক পোস্টটা কোন দিকে? এদিকে? ও তো সামনে, ওই যে সামনে হ্যাঁ, ওই যে দেখা টাওয়ার যাচ্ছে। হয়, হ্যাঁ, ওই টাওয়ারের গতিক আচ্ছা, ওখানটায় চেক পোস্ট। হ্যাঁ। মানে ওখান থেকে কি আপনার ওই যে হ্যাঁ, পাসপোর্টে সব যাতায়াত করে? পাসপোর্টে করে, ইনপোর্টের মালও যায়। আচ্ছা, ইম্পর্টেন্ট মাল বা পাসপোর্ট থেকে হ্যাঁ। যারা যাতায়াত করবে তাদের জন্য ওটা। হ্যাঁ। আর এমনি আপনি কোনোদিন বাংলাদেশে গেছেন? আমি আগে গেছি, এখন যাইনি, মানে এখন তো আর- মিনিটে গেছি। আচ্ছা আচ্ছা। আর এই যে গন্ডগোল হলো, এতে কোনো অসুবিধা না, এখানে হয়নি কোনো না? গন্ডগোল হয় না। আচ্ছা, আপনারা যে একদম পুরো শেষ গ্রামে রয়েছেন বাংলাদেশের, হ্যাঁ, হ্যাঁ। এই ইন্ডিয়ার একদম শেষ গ্রাম, একদম বাংলা last, একদম হ্যাঁ, বর্ডারের কাছে রয়েছে। হ্যাঁ, border এর কাছে। তো দেখেন আমি এই কাকার কাছে চলে এসেছি। এই কাকা আমাকে বলল যে আমরা রয়েছি ইন্ডিয়ার একদম শেষ গ্রামে, Last, পানিতর, হ্যাঁ, তার একদম পানিতরে আর রয়েছে। তার ওপাশে ওটা সাকরা, হ্যাঁ, ওই যে, হ্যাঁ, বাংলাদেশ বলতে সাকরা। আচ্ছা, বাংলাদেশের ওটা প্রথম কি পড়ছে? গ্রামের নাম সাকরা। গ্রামের নাম আচ্ছা, ওটা ডিস্ট্রিক্টটা কি ও পড়ছে? এটা দিচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা হ্যাঁ, ডিস্ট্রিক্ট। আর ওটা হচ্ছে ভোমরা, মানে ইম্পোর্টের মাল যায়। আচ্ছা, এটা ভোমরা আর হ্যাঁ। এটা সাতক্ষীরা। হ্যাঁ, না, সাতক্ষীরা ওরও পাশে। আচ্ছা আর আচ্ছা, এটা সাকরা, সাকরা। পদ্ম সাকরা। আচ্ছা আচ্ছা। আগেকার নামের আচ্ছা, ঘটনা। আচ্ছা। এখান থেকে 80 বছর কথা বলছি, আমার বয়স 80 চলছে। আপনার 80 বছর বয়স? হ্যাঁ, আরে বাপরে, কি বলেন? হ্যাঁ, বললেন কি? আপনি আমি খেতে- 80 বছর বয়স, হ্যাঁ। কি অবস্থা! আমার আপনারা ছেলেগুলো বলছি, আমার দেখেন, ছেলে বয়স আছে দেখেন এই কাকার হ্যাঁ। নাকি 80 বছর বয়স। তা? তো এখনো পর্যন্ত খেতে যাচ্ছে, রোজা রয়েছে। তো এর থেকে আর কোনো কিছু আছে? আর কিছু আছে তাহলে? তো তো আপনি রোজা সেরে এখন আপনাদের ইফতার কটার সময় হবে? ওই 5:30, 6:45। 6:45 সময় 6:45 আপনাদের একটু ইফতার আগে হবে। হতে পারে, এই আচ্ছা। ঘড়ি থাকে কাছে, তাহলে এখন ও, কাকার আবার ঘড়িটা দেখুন, সবাই হ্যাঁ। এই যে লাগিয়ে রেখেছে ঘড়ি, দেখে হাতে তারপরে থাকলে যাচ্ছে। এইভাবে নোংরা লাগবে। যাক, এই যে এই জন্য। 80 বছরের এই কাকার সঙ্গে আমি দাঁড়িয়ে এইখানকার সমস্ত কিছু শুনলাম। অনেক কষ্ট করে, এখানে বিএসএফ রয়েছে, এখানে হ্যাঁ। ক্যামেরা করা অনেক বারণ, তা সত্ত্বেও আমি আমি কিন্তু করছি, এটাকে ইয়ে হ্যাঁ, করে রেখেছি। তো এই কারণেই এটাকে করছি, তবুও কাকুর কাছ থেকে এই তাল শুনলাম। গাছগুলো, এই হ্যাঁ, গাছগুলো আমার, তাল গাছ টাছগুলো সব আমার। এই তাল গাছগুলো আপনার সব? হ্যাঁ। বাহ, আমার এই ছেলের, আমার সমস্ত? আমার আচ্ছা, দুই এখানে ছেলে। এখানে খেজুর গাছ আছে তো? হ্যাঁ, খেজুর গাছ এখানে খুব হালকা, সে ওপারে আছে, খালের ওপার। ওপারে খেজুর গাছগুলো আছে। আর এই যে তালগুলো, এই তালগুলো যখন হয় তখন আপনারা কি করেন? তালের গুড়টুর তাল বানান? হয় না। হ্যাঁ, তাল হয় না? বেশি জটা গাছ। জটা গাছ? হ্যাঁ। তাহলে গাছ দিয়ে কি হবে? ও থাক, এমনি দেখতে সুন্দর লাগে। দেখতে লাগে। আর ওই বাড়িতে কি চাচি টাচি আছে? হ্যাঁ, হ্যাঁ, ও, আমার শ্বশুর বাড়ি কোথায় জানো? কোথায়? ও শুনুন না, পাকিস্তানে। পাকিস্তান? হ্যাঁ,
পাকিস্তান থেকে ইন্ডিয়ায় রয়েছেন? পাকিস্তান। বাপরে। আচ্ছা 4 বছর পরে মুজিবার ভোট পেল হ্যাঁ। বাংলাদেশ। আমার জন্মস্থান তো এখানে। আচ্ছা আর পাকিস্তান পাকিস্তান আমার- বলতে আচ্ছা আমার যখন শ্বশুরবাড়ি। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানকে আলাদা হয়ে গেছে, হ্যাঁ, আলাদা। একসঙ্গে ছিল। আচ্ছা একসঙ্গে সেইটা একসঙ্গে পাকিস্তানে, ছিল। সেই এক বর্ডার ছেড়ে এসে হ্যাঁ। আবার এই আরেক বর্ডারের হ্যাঁ, মাঝখানে এসে সেই রয়েছেন। বাজারই আমি আছি। আচ্ছা আর মেয়েটার বাড়ি ওখানে, তোমার চাচির আচ্ছা, বাড়ি আচ্ছা, ওখানে। চাচির বাড়ি ওখানে। হ্যাঁ। বাহ, চাচার ঘর কোথায়? ওই সামনে ওই আচ্ছা যে মসজিদ আচ্ছা মসজিদটার ওখানে। পাশে পাশে। আচ্ছা আচ্ছা বাহ, সকাল- ঠিক আছে কাকা, খুব ভালো লাগলো সকালবেলা আপনার খুব- সঙ্গে কথা বলে। ফরজে আজান দেই ঘরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফজরের তোমার আজান মতো দেন। নাতনি আমার ওই মেলা। আচ্ছা আচ্ছা, আমার মেয়ের খুব ভালো লাগলো। আশীর্বাদ করেন, রোজা করেছেন, এই অবস্থায় আশীর্বাদ করলে হ্যাঁ, আমিও সেই। যাতে উপরে উঠতে পারি, আপনাদের মতন মানুষদের সেই। পাশে দাঁড়াতে পারি। তো তুমি সেটাই। বাড়িতে একদিন আমাকে নিজেও যদি ভগবান বাঁচিয়ে রাখে, আচ্ছা আচ্ছা, আমি আল্লাহর কলকাতা ইচ্ছায়। গেলে অবশ্যই এই যাব। যে পূর্ণবাড়ি বলে, হ্যাঁ গিয়েছো পূর্ণবাড়ি? পূর্ণবাড়ি যাওয়া হয়নি। ওইটাই তো নাম, ওইটাই তো ওখানকার দেখভাল করতে আমি। আচ্ছা পূর্ণবাড়ি, ওই পূর্ণবাড়িতে বাড়ি। কি আছে? পূর্ণবাড়ি কিছুই নেই, বাড়িটা শো আছে হুম। আগেকার বাড়ি। আচ্ছা ওই বিভূতিভূষণের নাম শুনেছেন? আচ্ছা, পূর্ণবাড়ি যেই বাড়িটার মধ্যে আমি ওই ডাকঘর রয়েছে, তো লাইব্রেরিটা রয়েছে। না, ওটা আলাদা, এটা তাহলে? লাইব্রেরি নেই, এটা এই জন্য আলোটা দেয়। ঠিক আছে ঠিক তুলে আছে। জয়টি যাও তো, চলো আমার সঙ্গে। না আমি তুলে এসেছি, আমি আবার যাওয়ার পথে না হয় আমি ঘুরে যাব, আমি আমার নাম ওখান থেকেই ইসা, যাব। আচ্ছা মোহাম্মদ ইসা মোল্লা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাচা। পিতাজি নাম হ্যাঁ, হয় আমসদ্দি মোল্লা, তাই না একদম। খুঁজে পাবে আপনি না, পাবে না। রোজায় হ্যাঁ, রয়েছেন। তাহলে আসি একদম, বাপ, হ্যাঁ দোয়া করো। একদম একদম ভগবানের একদম, নামে। আপনি দোয়া করেন আমাদেরকে, ঠিক আছে, আসি। যাতে আমাদের উপকার হয়। আচ্ছা। তো চলুন আবার দেখি সামনের দিকে, যেতে মেঘ করে এসছে, প্রচন্ড মেঘ, আর এখানে বিএসএফরা টহল দিচ্ছে ও মেয়ে, ভীষণ ভাবে। প্রচুর মেঘ হলে আমার বাড়িতে আমি তোমার রেখে দেবো, তুমি অত ঘাড়াচ্ছ কেন? বন্ধ কর। যাবে কোথায় দৌড়িয়ে? ও চাচি বসে রয়েছে কেন? এটা কি গাছ? জিউলি। এটা কি হয়? ও, আপনাদের কি এই গ্রামেই বাড়ি? তো চলুন দেখি ভেতরে আরো গ্রাম রয়েছে, একটুখানি ভেতরের দিকটাতে একটু ঘুরে আসি। কিছু দিদি ভাইরা সব বাড়ির ভেতরে কাজ করছে, দেখুন। গ্রামের বাড়িগুলো দেখুন। ওই দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন সোজা, আপনাদের জুম করে দেখাই। এই দেখুন চেক পোস্ট, এখান থেকে সব ওপারে পারাপার করে। চলুন সামনে এগিয়ে যাই। তো দেখুন, হ্যাঁ এই তো দেখছি। তো এটা কি সরকার থেকে পেয়েছেন নাকি? বাহ। আর এই যেই বাড়ি, এ তো পুরো একদম ভেঙে চুরে রয়েছে, এই তো ঝড় বৃষ্টি আসছে, খুব অবস্থা। সেটাই। কিরে বাবু, তোর নাম কি? পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 5। এখানে স্কুল কোথায়? ওই আপনার পানিতার বাজার থেকে একটু দূরে আছে। ও, পানিতার বাজারের একটু দূরে ওখানে রয়েছে। আর এগুলো কি সব আপনাদেরই বাড়ি ঘর নাকি? আমাদের এই সব প্রতিবেশী সবাই। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা এই যে বর্ডারের একদম মানে ইয়েতে রয়েছেন, একটা তো পুরো শেষ গ্রাম, তাই তো? হ্যাঁ 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 তো এখানে থেকে আপনারা কোনোদিনও বাংলাদেশে গেছেন কোনোদিনও? হ্যাঁ, বহুতবার গিয়েছি। ও, এখন আর যেতে পারেননি? না, এই তো হালি এখন- করে আপনার এই 7-8 বছর একটু হ্যাঁ এর মতন হয়েছে বর্ডারটা। আচ্ছা। হ্যাঁ, গন্ডগোলটা হওয়ার পর থেকে একটু বর্ডারটা একটু কড়াকড় হয়েছে। তো ওপারে শুনেছি এইখানকার কিছু মানুষের ইয়ে রয়েছে, জমি রয়েছে, আবার ওপারের মানুষের জমি এইদিকে হ্যাঁ, কিছু আছে। রয়েছে, তো সব তারা কাজে যায় কি করে? হ্যাঁ, আমরা তো যাই, আমরা ওই আধার কার্ড নিয়ে আচ্ছা আচ্ছা আপনার ওই যে ব্রিজটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে জমা দেয়, এন্ট্রি করে চলে যায়। আচ্ছা আবার 12টার সময় চলে আসি কি 1টার সময় চলে আসি। আচ্ছা। ওখানে কি আপনাদের জমি টমি রয়েছে? আমাদের নেই, আমরা কাজ লোকের জমিতে কাজ করার জন্য, তার জন্য কোনো অসুবিধা না, আবার দিনের মধ্যেই আবার ঢুকে যেতে হবে। মোটামুটি আপনার সকাল মানে ওটা পুরো বাংলাদেশ পড়ে যাচ্ছে? হ্যাঁ, এই কাজ করে দেখা যাচ্ছে হ্যাঁ। একই জমির হাল, আচ্ছা ইন্ডিয়া বাংলাদেশ। আচ্ছা, মানে এই তো সামনেই তো তাহলে। হ্যাঁ, এই যে খালটা আছে হ্যাঁ, না, খালটার নদীটার ইয়ের ওপারে। পারে আমরা ওখানটা দেখছিলাম। তো ওখানে তো পারমিশন নেই বলে অনেক কষ্ট করে ইয়ে করছে, ভিডিও করতে পারছিলাম না। তো ভালো লাগলো। দেখুন এখানে এসছি,
এনারা আমাদের রাস্তা থেকে দেখে আমাদের আপ্যায়ন করছে। কতটা গ্রামে থাকে আর এদের অবস্থাটা এতটাই মানে কি বলবো গরিব পরিস্থিতি, কিন্তু এদের মন মানসিকতাটা এতটাই ভালো যে কি ভালো লাগছে, ডেকে বলছে আসুন বসুন খেয়ে যান। এই যে কথাটা, এটা শুনেই যেন মনটা প্রাণটা জুড়িয়ে গেল। তো আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে, ঝড় বৃষ্টি আসতে পারে। আমি তো বুঝতেই পারছি না আমি কোথায় রয়েছি, আমি কোথায় সেই সুদূর কলকাতা থেকে এখানে চলে এসেছি, সেই বসিরহাটে পানিতর না পানিতর গ্রামে এসে রয়েছে, একদম অন্তিম শেষ। আর শেষ বলে শুধু শেষ নয়, এটা হচ্ছে মানে কি বলবো মানে একদম মানে কিছুটা বাংলাদেশের সঙ্গে কিছুটা ইন্ডিয়ার ভেতরে পড়েছে। তো বুঝতে পারছেন আমি কোন জায়গাটায় এসে গেছি। এখান থেকে ভিডিও করা মানে খুব কঠিন কাজ, কেননা এখানে বিএসএফদের চারিদিক দিয়ে টহল করছে। আমি অনেক করে আমি চুপ করে কোনো মতে গ্রামের ভেতর ঢুকে করেছি। এই দাদা ভাইদের সঙ্গে কথা বলে নিলাম, তো খুব ভালো লাগলো দাদা ভাই আপনাদের সঙ্গে কথা বলে। তো এইসবও দেখালাম। তো সরকারের যে তরফ থেকে যদি এই সব জায়গার, ওর নাম কি শোনা? নাসরিমা খাতুন। কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো? ওলে বাবালে, আজকে স্কুল যাওনি? তোমাদের এখানে কোথাও দোকান নেই? আছে এই তো পানিতর বাজারে। আর এমনি কোনো মুদি দোকান টোকান নেই? বাচ্চাদের একটু লজেন্স টজেন্স কিনে দিতাম। আছে একটু দূরে আর কি। ও, একটু কিছু যদি কিনে দিতাম, আমি নিয়ে আসতে পারিনি ওই জন্য, তাহলে ছোট ছোট বাচ্চাগুলোকে কিছু দিতে পারতাম, ভালো লাগতো। না সেটা না, আমার অনেক দূর থেকে এসেছেন, আপনারা থাকেন, খাওয়া দাওয়া করে যাবেন। না সে ঠিক আছে, সেটা না, আমরাও তো ফিরতে হবে না। এই যে বলেছেন এইটাই কজনে বলে, এইটাই বলাটাই মানে আমাদের শহরের লোকরা তো আমরা এইগুলোও হয়তো করতে পারবো না। আপনাদের ভেতরে হ্যাঁ শহরের লোকেরা লোক দেখে ঘরে ঢুকে আমরা আরো উল্টে ঘরে ঢুকে যাই, সত্যি তাই। কিন্তু আপনাদের ভেতরে আপনারা যে এত কঠিন কষ্টের ভেতরে কেউ আসলে আমাদের আনন্দ হয়, সেটাই তো ভালো লাগছে। যে বাইরে থেকে আপনারা এসেছেন। এই পুচকেটা কি রান্না করছে নাকি? হ্যাঁ, ওই না এটা ও বাবা, দিদি রান্না করছে। আচ্ছা ঠিক আছে। তো ওই পুচকেটাকে আমি একটা কিছু করে দিই। শোনা, তুমি তো ইফতার করবে আজানের পরে, তো এটা তুমি রাখো, আমি একে দিলাম। কিছু দিতে পারলাম না, সামনে ঈদ আছে, ভালোভাবে তুমি করো। আমার খুব খারাপ লাগছে। তোমার বয়স কত? 11 বছর বয়স? ওলে বাবালে, দেখুন কিছু একটা কিনে খেয়ে নেবে বিকেলে। হ্যাঁ, তোমাদের করে। তোমার আব্বা কই? এই যে আপনি ওনার আব্বা? আচ্ছা, তো ওকে কিছু কিনে দেবেন। আমার খুব ভালো লাগলো যে ও এসে এই যে ইয়েগুলো করছে, রোজা করছে এই গ্রামের ভেতরে। সত্যি কথা, মানে এদের কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। এই যে গ্রামের এই যে বাড়িঘরগুলোর কি অবস্থা দেখেন, এই কঠিন অবস্থা। কিন্তু তার ভেতরেও দেখেন আমাকে মানে বসিয়েছে, চেয়ার ঠেয়ার পাতিয়ে বসিয়ে দিয়ে বলছে বসুন, এখানে আপনারা জল ঠল খান, করেন। কতটা ভাল লাগছে। এই একটা উনুন পড়ে রয়েছে, এখানেও কি রান্না হয় নাকি? না, ওটাই হ্যাঁ, তো এই সরকার থেকে বোধহয় বাড়িটা মানে দিয়েছে, এবার হচ্ছে, এটা কাজ হচ্ছে, মানে এখন কিছু বাড়িঘর হচ্ছে। আপনাদের কি পুকুর টুকুরও আছে? না, আমাদের পুকুর নেই না? আচ্ছা, তো চলুন আমরা আবার সামনের দিকেও যাই, একটু এগিয়ে যাই। ডাটা নিয়ে যাবেন কিছু? হ্যাঁ, সজনের ডাটা আমাদের ওখানেও আছে, ভর্তি ডাটা। আর ডাটা নিয়ে আর করে কত আর খাবো, প্রচুর ডাটা। দেখুন বাড়ির গাছ আছে। আর কি আপনারা চাষবাসও করেন? আপনারা কাজ কি করেন? আমরা খেতে খামারে লোকের কাজ কাম করি। আচ্ছা, ক্ষেতের কাজই করেন আপনারা? আপনাদের নিজেদের জমি নেই কোনো? আচ্ছা একদিন না কাটলে খাওয়া হয় না, এরকম অবস্থা। আচ্ছা, তো টাটকা ডাটা নিয়ে আসবেন বলে আব্বা চাচ্ছে। ওনারা এখন করবে। এই যে তাল গাছ হয়ে রয়েছে, এতে তাল হয়? ঘরে আছে এই জটা গাছ, তাল হয় না। ও, তো দেখুন ওরা ডাটা পাড়ার জন্য আমাদেরকে ডাটা দেবে বলে ডাটার জন্য এখন করছে, বলছে ডাটা তুলে নিয়ে আসুক। ওলে বাবালে কি পুচকুলে, ওলে চন্তা বাচ্চা, ওলে বাবালে কি হইছে? হ্যাঁ, তোমার নাম কি? এটা ছেলে না মেয়ে? ছেলে আছে। ও বাহ, হ্যাঁ, 2 ছেলের পরে মেয়ে। মেয়ের পরে ছেলে পেয়েছো তুমি, লাকি। ব্যাস, এখানেই সমাপ্তি। এই দেখুন বাড়িঘরগুলোর অবস্থা, পুরো কি ভগ্ন দশা বাড়িঘরগুলো, সত্যি। আর কত নিচু, একদম নিচু ঘর। দেখুন, আমি এই পুচকে একটুখানি মানুষ, আমি এইটুকুনি মানুষ, এই আমারই তাই দেখুন, এই দেখুন আমি এইটুকুনি, আমারই তাই ঘাড়ের কাছে পড়ছে। তাহলে কত নিচু। এদের ঘরে ঢুকতে গেলে পরে এই যে ঘরের অবস্থা দেখুন, এইভাবে মাথা নিচু করে ঢুকতে হবে। এই যে
এদিকে বোধহয় কিছু রান্নার জায়গা আছে। যাই হোক, চলুন দেখি। এই যে উনুন একটা রয়েছে, এখানে রান্নাবাড়ি হয়। দেখুন কত ডাটা পেরে নিয়ে আসলো আমাদেরকে দেবে বলে এই দাদা, কি ভালো। তাদের এত মন মানসিকতা, মানে এদের পয়সা না থাকতে পারে কিন্তু এদের মন মানসিকতা দেখে সত্যি কথা, আপনারা সত্যি সত্যি থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, নে নে নে, সত্যি এইগুলো পয়সা দিয়েও পাওয়া যায় না, এটা হচ্ছে এই ভালোবাসা পয়সা দিয়েও পাওয়া যাবে না। গাছে আছে এখন। হ্যাঁ দেখছি তো, এখানে গাছে ভর্তি। এই মাঠগুলোতে কি চাষ হয়েছিল? এটা এই সর্ষে করেছি, সর্ষে করেছিলেন, এখন উঠে গেছে। এরপরে কি চাষ হবে তাহলে? এরপরে এবার পাট। পাটটা হবে। তো দাদা সবাই আসছি, টাটা, ভালো থাকবি। তো চলো এগিয়ে যাই। খুব ভালো লাগলো এনাদের সঙ্গে কথা বলে। দেখুন কতটা আন্তরিকতা, সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে ইয়ে করার জন্যে। এতটা ভালো লাগলো, সবাই দাঁড়িয়ে রয়েছে পেছনে, আমরা সবাই আসলাম, আসছি তো। ও দিদি ভাই কি করো? এখানে কি তোমরা কাপড় জামা সব এখানেই ধোও? দেখুন একটা দিদিভাই ঘাটে কাপড় জামা ধুচ্ছে। কিন্তু তবু এখানে মানুষগুলো খুব সুখী, সত্যি বা কথা, খুশি। খুশিতে রয়েছে এত কষ্টের মধ্যে। দেখুন পুরো ধান। ঠিকই বলেছো, ঠিকই বলেছো গো। তোমাদের যে এখানে এসে যে আন্তরিকতাগুলো দেখলাম সত্যি খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখুন ধান পুঁতে ধানের চাষ হচ্ছে, পুরো চারিদিকে সবুজে সবুজে ধানে ধান হয়ে রয়েছে। কি করছো ভাই তোমরা? সব বসে রয়েছো? তোমরা কি করো, কাজ বাজ করো? বলে কাজ করে কি হবে। তো এখানে কিছু ভাইরা বসে রয়েছে। এটা কি আছে গো? স্কুল? প্রাইমারি? ICDS মানে? তাহলে খিচুড়ি আচ্ছা আচ্ছা, ওই ইয়ের স্কুলগুলো। তা যেতে যেতে একটা দেখুন ICD স্কুল পেয়ে গেলাম, মানে এটা ওই যে অঙ্গনারী যে ইয়েগুলো বলে সেইগুলো। আর এটা কি পোলট্রির ফার্ম? বাহ, দেখুন একটা পোলট্রির ফার্ম দেখতে পেলাম। এটা কি দাদা আপনার? আমি কলকাতা থেকে আসছি। আমি তো ঢুকলাম। হ্যাঁ দেখুন আপনার এই মালগুলো কোথায় যায়, এই পোলট্রিগুলো মুরগিগুলো? আচ্ছা আচ্ছা, এটা কি পুরোটা আপনার? আচ্ছা, এটা তো আপনাদের পুরোপুরি বর্ডারের ইয়েতে পড়ে যাচ্ছে, একদম শেষ গ্রাম। এমনি কোনো অসুবিধা হয় না এখানে? এ কতদিনে বড় হয়? এর আজকে 20 দিন বয়স হচ্ছে। এগুলো 20 দিন বয়স? আচ্ছা 38 থেকে 40 দিনের মধ্যে। আচ্ছা 48 থেকে 40 দিনের মধ্যে এগুলো কত বড় বড় হয়ে যাবে? ও পরে আপনার 3 কিলো হবে, আবার 1600 হবে, এরকম হবে। এটা কি, এতে কি ইঞ্জেকশন দিতে হয় নাকি? না, এই ওষুধ আছে, ভ্যাকসিন খাওয়াতে হয়। আচ্ছা আচ্ছা, তাতেই হয়ে যাবে। ভ্যাকসিন আছে, ওষুধ আছে, সবসময় আচ্ছা, ওষুধ খাওয়াতে হয়। তা আপনাদের এখানে এমনি কাজকর্ম কি করেন সব এখানে কি করে খেতে হয়? সব বেশিরভাগই জমি চাষবাস? চাষবাস আছে, তারপরে শ্রমিক আছে, আচ্ছা কৃষিকাজ আছে, আচ্ছা আচ্ছা, মিস্ত্রি কাজ আছে, এসব করে তারপরে আপনাদের হচ্ছে। তো চলুন, একটা পোলট্রি ফার্মে ঢুকে গেছিলাম। কি হচ্ছে? কাজ হচ্ছে? কি চাষ হচ্ছে এটা? হ্যাঁ, কচুরমুখী চাষ হচ্ছে এখানে। দেখুন কচুরমুখী চাষ করছে। কচুরমুখী বসানো হয়ে গেছে। এটা কি কলা কাকা? হ্যাঁ, বিচে কলা। তো চলুন, ওই দূরে দেখুন সব মাঠে কাজ করছে, সব বর্ডারের পাশেই সব।
হ্যাঁ ঘুরতেছেন কিসের নাকি? এই যে আপনাদের গ্রাম ঘুরতে আসলাম, আপনাদের এই যে বর্ডার, আপনারা যে একদম অন্তিম গ্রামে থাকেন ইন্ডিয়ার, সেই গ্রাম ঘুরতে আসলাম। আপনি এখানে কি জন্মগত? আপনার কি বলে, আপনি এখানে, আপনার কত বছর বয়স হবে? কি এটা? এটা হাতে ধরে রাখেন। বলছি আপনার এখানে কত বছর বয়স হবে? এটা একটু মুখের সামনে নেন। 75 বছর বয়স হয়ে গেছে। তো আপনি এই যে বাংলাদেশে এই যে পাশে যে ইয়ে রয়েছে, বর্ডার রয়েছে, আপনি কি এখানে কোনোদিনও গেছেন বাংলাদেশে? হ্যাঁ, তো আপনারা, হ্যাঁ তখন আমি ওই খোলা বাজার ছিল গিয়েছিলাম। হ্যাঁ, এখন তো সব রাস্তাটা? কারেন্টের আলো দিয়েছে। আচ্ছা। চমকই এখন আর যেতে পারেন না? না, এমনি কোনো অসুবিধা নেই না? এই যে বিএসএফরা রয়েছে, এতে কোনো আপনাদের কোনো অসুবিধা হয় না? আচ্ছা, ভালো লাগলো আপনাদের সঙ্গে এই গ্রামে এসে ঘুরে কথা বলে। আর এটা কি কালী মন্দির হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখুন গ্রামটা, আমি রয়েছি পুরো একদম শেষ গ্রামে হ্যাঁ, ইন্ডিয়ার। এ তো অনেক দূরে আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি তো ইন্ডিয়ায় আছেন, বাংলাদেশ কত দূর এখান থেকে? না, এই তো পাশে, 1 কিলোমিটারও হবে না। ওই 1 কিলো। এই তো 2-3 মিনিট হাঁটলেই বাংলাদেশ দেখতে পাবেন। ওইটাই তো হলো কথা, সেখানের জন্যই তো আসলাম, যে আমি পুরো একদম বাংলাদেশে চলে এসেছি ধরতে গেলে। তাই আপনার বাড়ি কোথায়? আমরা কলকাতা থেকে আসছি। এখানে আত্মীয় আছে? না, ঘুরতে এসেছি আপনাদের গ্রামটাকে। বাহ, আপনি ভালোভাবে দেখি জানি এই রাস্তাতে। হ্যাঁ হ্যাঁ, আমি ওদিক দিয়ে করতে করতেই এসেছি, আমি ওদিক দিয়ে আসছি। ঠিক আছে, ভালো লাগলো দাদু, আচ্ছা আসি। এখন থাকুন। হ্যাঁ, হ্যাঁ, আবার এই আবার কলকাতায় ফিরতে হবে। আসি, খুব ভালো লাগলো আপনাদের এখানকার সবার সঙ্গে কথা বলে। প্রত্যেকে বলছে থাকো, আসো, বসো, কি ভালো লাগছে সবাই, যে এখানকার লোকেরা এতটা আন্তরিকতা। কি গো, কেমন আছো দিদি? ভালো আছো? রান্না করছো নাকি? দেখো এদের রান্না বাড়ি সব হয়ে গেল। রান্নাঘরটা দেখো, ওরে বাবারে কত নিচু গো। কি রান্না হচ্ছে আজকে? মাংস ভাত হচ্ছে? তাহলে তো ভালোই হলো, নেমন্তন্নটা তাহলে আমার ভালোই হবে। দেখো সবাই দিয়ে কতটা এদের ভালো ব্যবহার। আমি একটু টয়লেটে যাব বলে দিদির বাড়িতে ঢুকলাম, তো বললো আমার বাড়িতেই আসুন। তো ওই গ্রাম থেকে ফিরে চলে আসলাম। এবার আমি ভিডিওটাকে আর বাড়াবো না। এবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, সেই ভোরবেলা বেরিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমি কিছু খেয়ে নেব, খেয়ে দিয়ে এখানে ভিডিওটা সমাপ্তি করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে সঙ্গে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, এত কষ্ট করে এত গ্রামে বিএসএফের অনেক কিছু করে পারি করে আপনাদের জন্য ভিডিওটা তুলেছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এরকম আমার পাশে থাকলে পরে আমি আরও অনেক কিছু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।